কল্যাণী। খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, গরিব কল্যাণ অন্ন যোজনা আরও 5 বছর বাড়ানো হবে। নেপালে ভয়াবহ ভূমিকম্পের পর ত্রাণ ও উদ্ধার কাজ জোর কদমে চলছে। বিকেল পর্যন্ত 138 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সরকার ভর্তুকি মূল্যে 25 টাকা কেজিতে খুচরো পেঁয়াজ বিক্রি বাড়ানো আরও জোরদার করেছে। আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে আজ পাকিস্তান নিউজিল্যান্ডকে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে 21 রানে হারিয়ে দিয়েছে। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠিয়েছে। আসছি বিস্তারিত খবরে। বরিষ্ঠ বিজেপি নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা আরও 5 বছরের জন্য বাড়ানো হবে। শ্রী মোদী আজ ছত্তিশগড়ের দুর্গে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, এই প্রকল্পের অধীনে দেশের প্রায় 80 কোটি মানুষকে প্রতি মাসে 5 কেজি করে খাদ্যশস্য দেওয়া হয়ে থাকে। मेरे गरीब भाइयों बहनों, मैं देश के गरीब भाइयों बहनों को आज दूर की धरती से बताना चाहता हूं, मैंने निश्चय कर लिया है, देश के 80 करोड़ गरीबों को मुफ्त राशन देने वाली योजना को भाजपा सरकार अब अगले 5 साल के लिए और बढ़ाएगी। চলতি বছর ডিসেম্বর মাসে এই প্রকল্প শেষ হওয়ার কথা ছিল। তিনি বলেন, কেন্দ্রের বিজেপি সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার হলো দরিদ্র জনসাধারণের উন্নয়ন। তার কাছে সবচেয়ে বড় জাতি হলো দরিদ্র জাতি। তিনি অভিযোগ করেন, বিরোধী রাজনৈতিক দলগুলি জাতিভেদ প্রথার মাধ্যমে দরিদ্র মানুষদের ঐক্যে ফাটল ধরাচ্ছে। ছত্তিশগড়ে ইডির ভূমিকার উল্লেখ করে তিনি বলেন, এ রাজ্যে কংগ্রেস সরকার এবং মুখ্যমন্ত্রীকে জানাতে হবে দুবাইতে বসে থাকা মহাদেব অ্যাপ বেটিং কেলেঙ্কারির অভিযুক্তদের সঙ্গে তাদের কি সম্পর্ক। তিনি অভিযোগ করেন, রাজ্যের কংগ্রেস সরকার গত 5 বছরে কোটি কোটি টাকার কেলেঙ্কারি করেছে এবং জনসাধারণের টাকা লুট করেছে। মধ্যপ্রদেশের রতলামে প্রধানমন্ত্রী একটি জনসভায় অংশ নেন। তিনি বলেন, মহিলাদের ক্ষমতায়ন এবং আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের মূল লক্ষ্য। উজ্জ্বলা যোজনা, প্রতিটি বাড়িতে শৌচালয়, পাকা ঘর, লাডলি লক্ষ্মী এবং লাডলি বেহেনা প্রকল্পের উল্লেখ করে তিনি বলেন, বিজেপি সরকার সবসময় মা বোনেদের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। শ্রী মোদী বলেন, তিনি দারিদ্র্য দেখেছেন, তাই দরিদ্রের ব্যথা বোঝেন। পশ্চিম নেপালে ভয়াবহ ভূমিকম্পে আজ বিকেল পর্যন্ত 138 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 6.4। নেপাল পুলিশ সূত্রে জানানো হয়েছে, কার্নালি প্রদেশের পশ্চিম রুকুম এবং জাজারকোট অঞ্চলে 166 জন আহত হয়েছেন। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জাজারকোট, যেখানে 100 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অপরদিকে পশ্চিম রুকুমে মৃত্যু হয়েছে 38 জনের। শত শত বাড়ি ভেঙে পড়েছে। নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল আজ সকালে ভূমিকম্প বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেন। সরকার ইতিমধ্যেই জাজারকোট এবং রুকুমের জন্য 5 কোটি টাকা করে বরাদ্দ করেছে। কম্বল, ত্রিপল এবং খাদ্য সামগ্রী ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলে পাঠানো হচ্ছে। সড়ক কর্তৃপক্ষ ইতিমধ্যেই রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে। স্বাস্থ্যকর্মী এবং ডাক্তারদের দল এসব অঞ্চলে পৌঁছে গেছে। ভারতীয় দূতাবাস নেপালে বসবাসকারী ভারতীয়দের সহযোগিতার জন্য একটি ফোন নম্বর চালু করেছে। নাম্বারটি হলো 97798513168007। প্রধানমন্ত্রী নেপালে ভূমিকম্পের প্রাণহানিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানিয়েছেন, ভারত নেপালের জনগণের পাশে রয়েছে। সবসময়ই ভারত নেপালকে সহযোগিতায় প্রস্তুত। প্রবীণ বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং অমিত শাহ আজ মধ্যপ্রদেশের শিবপুরি জেলার কারাইরা অঞ্চলে একটি জনসভায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার সিদ্ধান্ত গ্রহণের সরকার। কাশ্মীর থেকে 370 ধারা বিলোপ ও মহিলাদের সংরক্ষণ বিলের উল্লেখ করে তিনি বলেন, আগের সরকারগুলি দীর্ঘদিন ধরে এইসব সমস্যার সমাধান করেনি। প্রধানমন্ত্রী মোদী ভারতীয় সংস্কৃতির পতাকা সারা বিশ্বে তুলে ধরেছেন। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, শুধুমাত্র অযোধ্যা নয়, উজ্জয়নের মহাকাল মন্দির, কাশীর বিশ্বনাথ এবং গুজরাটের সোমনাথ মন্দিরও নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন রূপ পেয়েছে। কেদারনাথ এবং বদ্রীনাথ ধামেও খুব শীঘ্রই পরিবর্তন দেখা যাবে। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ওই জনসভায় উপস্থিত ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও আজ ভিন্ড জেলার গোহারে একটি নির্বাচনী র্যালিতে ভাষণ দেন। মহাদেব বুক অনলাইন বেটিং অ্যাপের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে বিজেপি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের কড়া সমালোচনা করেছে। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি অভিযোগ করেন, ক্ষমতায় থেকে এ ধরনের কাজ ছত্তিশগড়ের কংগ্রেস নেতৃত্বকে কালিমালিপ্ত করেছে। অসীম দাস নামে যে ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, ভোটের জন্যই কংগ্রেসকে এই টাকা দেওয়া হয়েছে বলে সে স্বীকার করে নিয়েছে। অসীম দাসের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে কিনা তা পরিষ্কার করার জন্য তিনি কংগ্রেস নেতৃত্বের কাছে দাবি জানান।
উল্লেখ্য এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি দাবি করেছে মহাদেব বেটিং অ্যাপ ভূপেশ বাঘেলকে 508 কোটি টাকা দিয়েছে। তবে কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। দলের বরিষ্ঠ নেতা জয়রাম রমেশ এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, কংগ্রেসকে বদনাম করতেই এসব চক্রান্ত। কর্মীবর্গ, জন অভিযোগ এবং পেনশন মন্ত্রকের সচিব ভি শ্রীনিবাস আজ বেঙ্গালুরুতে পেনশনার্স অ্যাসোসিয়েশনের সদস্য এবং ব্যাংক আধিকারিকদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। দেশ জুড়ে ডিজিটাল জীবন শংসাপত্র প্রচার অভিযানের অংশ হিসেবে তিনি আজ বেঙ্গালুরুতে যান। পরে তিনি আকাশবাণীকে জানান, মন্ত্রক 100টি শহরের 500টি জায়গায় চলতি মাসে এই ধরনের সচেতনতা কর্মসূচি চালাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। খরিফ ফসল বাজারে এখনো না আসায় পেঁয়াজের সাম্প্রতিক দাম বৃদ্ধির কোপ থেকে গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় সরকার ভর্তুকি মূল্যে 25 টাকা কেজিতে খুচরো পেঁয়াজ বিক্রি আর জোরদার করেছে। গ্রাহকদের কথা মাথায় রেখে বাজারে পেঁয়াজের যোগান বাড়ানোর উপরও জোর দেওয়া হয়েছে। গত মাসের 29 তারিখ থেকেই ন্যূনতম রপ্তানি মূল্য $800 প্রতি মেট্রিক টন করা হয়েছে। পেঁয়াজ সংগ্রহ আরও 2 লক্ষ টন বাড়ানো হয়েছে। 5 লক্ষ টন ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে, যা খুচরো বিক্রির জন্য বাজারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই পাইকারি বাজারে ই-নাম নিলামের মাধ্যমে বাজারে পেঁয়াজের যোগান বাড়ানো হচ্ছে। এনসিসিএফ, নাফেড, কেন্দ্রীয় ভাণ্ডার এবং অন্যান্য রাজ্য সমবায়গুলি মোবাইল ভ্যানের মাধ্যমে জনসাধারণের কাছে পেঁয়াজ পৌঁছে দিচ্ছে। চলতি মাসের 2 তারিখের মধ্যে নাফেড 21টি রাজ্যের 55টি শহরে 329টি বিক্রয় কেন্দ্র খুলেছে। অপরদিকে এনসিসিএফ 20টি রাজ্যের 54টি শহরে 457টি বিক্রয় কেন্দ্র খুলেছে। গতকাল থেকে দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলে কেন্দ্রীয় ভাণ্ডারও বিক্রয় কেন্দ্র খুলছে। এই সপ্তাহের শেষ দিকে সফল মাদার ডেয়ারিও বিক্রয় কেন্দ্র খুলবে। হায়দ্রাবাদ কৃষি সমবায় সংস্থা, তেলেঙ্গানা এবং অন্যান্য দক্ষিণের রাজ্যগুলিতে বিক্রয় কেন্দ্র খোলার কথা জানিয়েছে। বাজারে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে সরকার পেঁয়াজের সংগ্রহ বাড়িয়েছে। 2022-23 অর্থবর্ষে পেঁয়াজের মোট সংগ্রহ ছিল 2.5 লক্ষ মেট্রিক টন, আর বর্তমানে এই সংগ্রহের পরিমাণ 7 লক্ষ মেট্রিক টন। সরকারের গৃহীত পদক্ষেপের ফল ইতিমধ্যে স্পষ্ট হচ্ছে। লাসালগাঁও বাজারে পেঁয়াজের দাম গত মাসের 28 তারিখে ছিল 4,800 টাকা প্রতি কুইন্টাল, আর গতকাল দাম কমে হয় 3,650 টাকা প্রতি কুইন্টাল, অর্থাৎ কয়েকদিনে 24% দাম কমেছে। রেশন দুর্নীতি মামলার তদন্তে ইডি আজ কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তল্লাশি চালাচ্ছে। উত্তর 24 পরগনা বনগাঁয় ধৃত বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী 2 ভাই মন্টু ও কালী সাহার বাড়ি রাইস মিল ও আটাকলে সকাল 9টা থেকেই তল্লাশি চলছে। একই সঙ্গে বেশ কয়েকজনকে জেরা করা হচ্ছে। সল্টলেকের সেক্টর 5-এ মন্টু ও কালী সাহার একটি 5-তারা হোটেলে তল্লাশি চালাচ্ছে ইডি। আধিকারিকদের অপর একটি দল সেই হোটেল এবং এজেসি রোডে একটি বহুতলে তল্লাশি চালাচ্ছে। এছাড়াও নদিয়ার রানাঘাটের 4টি ও হরিণঘাটার একটি জায়গায় ইডি আধিকারিকরা আজ তল্লাশি করেন। রানাঘাটের দক্ষিণপাড়ায় নিতাই ঘোষের বাড়িতে ও কায়েতপাড়ায় ঘোষ কলোনিতে তার চালকলে হানা দেন তারা। পাশাপাশি সড়কপাড়ায় রেশন ডিস্ট্রিবিউটর সিদ্ধেশ্বর বিশ্বাসের ও মাঠের পাড়ায় রেশন ডিলার বাবু নন্দীর বাড়িতেও প্রায় 7 ঘন্টা ধরে ইডি আধিকারিকরা তল্লাশি করেছেন। হরিণঘাটার নগর উখড়া বাজারের কাছে একটি চালকলেও সকাল থেকে তল্লাশি চলেছে। প্রতিটি স্থানে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। হাওড়াতেও বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং সংযুক্ত আরব আমিরশাহী ইউএইর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করা পন্থা পদ্ধতি নিয়েও ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথা হয়। নরেন্দ্র মোদী ও শেখ মোহাম্মদ বিন জায়েদ পশ্চিম এশীয় অঞ্চলের উন্নয়ন নিয়ে আলোচনা করেন। সন্ত্রাসবাদ, নিরাপত্তা পরিস্থিতির ক্রম অবনতি এবং সাধারণ মানুষের প্রাণহানির বিষয়ে উভয় নেতা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতের সহযোগিতায় যে প্রকল্পগুলি যৌথভাবে উদ্বোধন করা হয়েছে সেগুলি শুধুমাত্র দুদেশই নয়, উপমহাদেশের সমস্ত মানুষই উপকৃত হবে। বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা গত সন্ধ্যায় শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেলে শেখ হাসিনা এই মন্তব্য করেন। পাকিস্তানের সশস্ত্র জঙ্গিরা আজ পাঞ্জাব প্রদেশে বিমান বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালায়। এতে 3টি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মিয়ানওয়ালি প্রশিক্ষণ কেন্দ্রে জঙ্গিরা হামলা চালালেও সেনাবাহিনী তাদের আক্রমণ প্রতিহত করেছে। 3 জন জঙ্গি সেনাবাহিনীর গুলিতে মারা পড়েছে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ বিশ্বকাপ ক্রিকেটের 20টি বিঘ্নিত ম্যাচে পাকিস্তান নিউজিল্যান্ডকে ডাকওয়ার্থ লিস্ট পদ্ধতিতে 21 রানে হারিয়ে দিয়েছে। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 6 উইকেটে 401 রান করে। মোহাম্মদ ওয়াসিম
জুনিয়র 3টি উইকেট নিয়েছেন। রাচিন রবীন্দ্র 108 রান করেন। এরপর পাকিস্তান ব্যাট করতে নামার পর বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। আম্পায়ার ওভার কমিয়ে 41 ওভারে খেলা করার সিদ্ধান্ত নেন। পাকিস্তানের লক্ষ্য 41 ওভারে হয় 342। পাকিস্তান 25 ওভার 3 বলে 1 উইকেটে 200 রান করলে বৃষ্টির কারণে ম্যাচ আবার বন্ধ হয়ে যায়। ফখর জামান 126 রানে, অধিনায়ক বাবর আজম 66 রানে অপরাজিত থাকেন। সময় পেরিয়ে গেলেও বৃষ্টি না কমায় ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে পাকিস্তানকে বিজয়ী ঘোষণা করা হয়। এদিকে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।